আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার সোমবার। আজকে কানেরটা খুলে হাঁটতে বেরিয়েছি, এবারে বাড়ির দিকে যাচ্ছি। বেরিয়েছি তখন 5টা 10 বাজে। ঘেমে গেছি পুরো। এই হেঁটে এলাম, এসে এখন গেটের সামনেটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এগুলো তো তোমার রেগুলারের কাজ, একের পর এক কাজগুলোকে সেরে নিয়ে তারপরে তোমার রান্নাঘরে যাব। রান্নাঘরে মোটামুটি আজকে যা রান্না হবে সেটা কালকে রাত্রেবেলা গুছিয়ে রেখে দিয়েছি। তারপর বাসি জামা কাপড়টা ছাড়বো, ছেড়ে ঠাকুরের স্থান পরিষ্কার করে গোপালকে ভোগ দিয়ে তারপর রান্নাঘরে ঢুকছি। আজকে রান্নাই হবে তোমার, দেখাই, কালকে রাতেবেলা কেটে রেখে দিয়েছিলাম কি কি রান্না করবো। মাছটা খালি ফ্রিজ থেকে বার করবো। আজকে লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, আর তনুর জন্য পাস্তা হবে বলে গাজর আর এখানে আলু কেটে রেখে দিয়েছি। চা হয়ে গেছে, এবার চাটা খাই, এসে রান্না বসাবো আর মাছটাকে ফ্রিজ থেকে বার করবো। চল, সকাল থেকে এসে অনেকগুলো কাজ হয়ে গেল। আজকে তনুকে তোমার রান্নায় পাস্তা করে দেবো। তো পাস্তাটা যেদিনকে আমি চাল আনতে গেছিলাম সেদিনকে চালের দোকানেতেই পাস্তা বিক্রি হচ্ছিল। একটা ছোট প্যাকেট নিয়ে এসেছি। পাস্তাটা খেতে খুব সুন্দর, জানো তো। জলের মধ্যে সামান্য একটুখানি তেল, একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে পাস্তাগুলোকে একটুখানি ভাপিয়ে নিচ্ছি। যেমনভাবে আমরা চাউমিন রান্না করি, পাস্তাও সেমভাবেই রান্না করতে হয়। আর তোমার গাজর আর আলু কেটে রেখেছি। ডিম তো দেবো না, ওই পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে পাস্তাগুলো দিয়ে আর উপর থেকে একটুখানি অরিগানো দিয়েছিলাম, জানো তো। পাস্তাটা দারুণ খেতে হয়েছিল। পাস্তাটা হয়ে যাওয়ার পর তনুর একবার চেকে দেখা হয়ে গেছে, বলছে হেভি হয়েছে খেতে। আমি যে তুই ভাত খাবি না? বলছে হ্যাঁ। আমি তাহলে এটা তো টিফিনের জন্য, তুই আবার এখান থেকে কেন খেতে যাচ্ছিস? বলতে আবার এখন চান করতে গেল। আর এই তনুকে টিফিনটা গুছিয়ে দেবো, দিয়ে তারপরে ও বেরিয়ে গেলে আমি মানে ঘরের কাজে হাত দেবো। আর আজকে তো তোমার লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হচ্ছে। আর এখন তো গ্রীষ্মকাল, আমি একটু ঝোলের বাজারই করে নিয়ে এসেছি। মোটামুটি পেঁপে, তারপর তোমার পটল, এগুলো সবই আছে। এগুলো দিয়ে একদিন করে ঝোল করবো, জানো তো। এবারে মানে অন্য কিছু করবো না, ঝোল করবো। আর এই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখছি। কি বলতো, চন্দ্রমুখী আলু নিয়ে আসি, কিন্তু তার এই চন্দ্রমুখীর মধ্যেও একটা দেখবো ওই বাঁদরমুখী আলু দিয়ে দিয়েছে। মানে একটা দেখবো আলু তাড়াতাড়ি গলে যাচ্ছে, একটা আলু দেখবো মানে গলতে চাইছে না। তার মানে এরকম মেশানো থাকে, বুঝলে তো। আর এই তনু বেরিয়ে গেল, আর আমি এখন এই বিছনাটাকে ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করে ঠিকঠাক করে নিচ্ছি, দিয়ে ঝাঁট ফাঁট দিয়ে নেবো। টিফিন খেয়েছি বলতে তোমার ওই তনুর পাতে একটুখানি ভাত ছিল, ওটাই খেয়ে নিয়েছি। পরশুদিনকে ভিডিওতে আমাকে অনেক বন্ধুরা কমেন্ট করেছিলে অনেকদিন পর। তোমাদের কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। শুভ্রা অনেকদিন পর কমেন্ট করেছে, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। আর কাবেরী নন্দী কুণ্ডুও কমেন্ট করেছিলে, তোমার কমেন্ট পেয়েও খুব ভালো লাগলো। তারপরে জয়শ্রী কমেন্ট করেছিলে, সুস্মিতা চক্রবর্তীও কমেন্ট করেছিলে, ঈশিতা চক্রবর্তীও কমেন্ট করেছিলে। হ্যাঁ, তোমাদের সকলের কমেন্টগুলো সেদিনকে আর পড়া হয় না, আমি পড়েছি, মানে ভিডিওতেও বলা হয়নি। ডিভোর্সের পর এখন নিজের কাগজপত্রগুলো ঠিক করতে হচ্ছে, জানো তো। আজকে ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে গিয়ে হঠাৎ করেই ব্যাংকে তনু বললো আমার এই কাগজটার জন্য ব্যাংকে একবার যেতে হবে, তোমাকে জমা দিতে। ওই জন্য গেলাম। সেখানে গিয়ে বলছে যে আপনার নামের টাইটেলটা এক নয়, মানে আলাদা হচ্ছে না, মিলছে না। হ্যাঁ, সেটাকে ঠিক করাতে হবে, এর জন্য কোর্টে যেতে হবে, কিছু খরচা হতে হবে। বলো তো, সত্যি বলছি, মানে এইসব কাগজগুলো আবার যদি নাও ঠিক করি না, পরে গিয়েও আবার নানান রকমের ঝামেলা হবে। ঘর দালানটা ঝাঁট দিয়ে মুছে পিছনে ঝেড়ে সব পরিষ্কার করে নিয়েছি, আর সব হয়ে গেছে। রান্নাঘরটাও হয়ে গেছে। রান্নাঘরে আবার এগুলো সব সরিয়ে পরিষ্কার করেছি। জলের ড্রামটাকে একটু সরিয়ে দিলাম, আর এই বাসন রাখার একটা ওখানে সরিয়ে ঘরটা পরিষ্কার করলাম। বাসনগুলো সব মেজে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়েছি একদম। এই কাজ মোটামুটি কমপ্লিট। এবার আমি চান করতে যাবো, চান করে পুজো করবো, পুজো করলে হয়ে যাবে। এখন ঘড়ির কাঁটা 11টা বাজে। টিফিন বলতে তনুর পাতে এই কটা ভাত ছিল, আর ভাতটা না ঝোলের সঙ্গে হয়ে গেছিলো। আমি ঝোলটা ঢেলে দিয়েছিলাম, ঢেলে খানিকটা ভাত মেখে দিয়েছিলাম, ওইটুকু খেয়ে গেছে। যেটা ঝোলের মধ্যে হয়েছিল সেটা আর খেলো না। তো ওই ঝোল শুদ্ধ ভাতটা যদি আমি ভাতের সঙ্গে মেখে রেখে দিই, দুপুরবেলা খেতে ভালো লাগবে না। ওই জন্য টিফিনে কি খাবো না খাবো ভাবছিলাম। তাহলে এক কাজ করি, বরঞ্চ এইটুকুই ছিল, এক গালের মতো, ওটাই ওই লাউ ঝোলটা ঢেলেই ওটা দিয়ে খেয়ে নিলাম। খেয়ে 1 গ্লাস জল খেয়ে নিলাম, টিফিন হয়ে গেল। এখন আর কিছু টিফিন খাওয়ার নেই। এই তো 11টা 10 বাজে। এবারে
এ করবো, তোমার চান করবো, পুজো করে একটু ভিডিওর কাজ আছে বসে করবো, তারপরে দুপুরবেলা খাবো, আবার বাসন টাসন মাজবো, এই কাজ হয়ে গেল। সমস্ত কাজ মোটামুটি হয়ে গেল। আর ওই জামা কাপড়গুলো সাইডে এইগুলো এখানে গুছিয়ে রেখেছি, এইগুলোকে পাট করে আলমারিতে রাখবো। আর আলমারিতে শাড়ি রাখার জায়গা নেই, আগেকার শাড়ি এখনকার শাড়ি তো পরি না না, আর অতিরিক্ত শাড়ি হয়ে গেছে। আর অন্য জায়গায় যখন যাবো তখন কিন্তু আর শাড়ি পছন্দ হবে না। এখন দেখলাম না, দূর এত শাড়ি কি হবে, শুধু শুধু পরে পরে নষ্ট হচ্ছে। কিন্তু কোনো জায়গায় যখন যাওয়া হবে তখন না শাড়ি দেখতে পাবো, না ব্লাউজ দেখতে পাবো, না কিচ্ছু দেখতে পাবো। হ্যাঁ, ব্লাউজ কিনতে হবে, ব্লাউজ আমার সেরকমভাবে নেই, সে আগেকার ব্লাউজগুলোই রয়েছে, ওগুলোই সব পরে পরে যাচ্ছে। নতুন ধরনের যে কিছু ব্লাউজ সেগুলো পরা হয় না। তো চল আমি এখন স্নানটা করে নিই, ঠিক আছে? আকাশটা যে বেশ মেঘলা মেঘলা মতো হয়ে আছে, বেশ ভালো লাগছে। ঝটপট করে সব কাজ করে নিলাম। তনু বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু ঢুকলো 10:30টার সময়, মানে সকালে ট্রেন ধরেছে, এখন 10:30টার সময় ফোন করলো, বললো ঢুকলাম এই সবে। বললাম ঠিক আছে, রাখি এখন চানটা। পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই গাছে আজকে আবার ওই ফুল ফুটেছিল 3খানার মতো। আর আজকে তো একাদশী, ওই জন্য চিড়ে মুরগির ভোগ দিইনি, খেজুর দিয়েছি। বাকি ঠাকুরদেরও পুজো হয়ে গেছে। আর এই বাড়ি ফিরে এসে এখন মুখ হাত পা ধুলাম, ধুয়ে গোপালকে আর একবার দুপুরবেলা একটু সন্দেশ নিয়ে এসেছিলাম, এসে ভোগ দিলাম, দিয়ে আমি এখন খেতে বসেছি। সকালবেলা তো লাউয়ের ঝোল ভাত হয়েছিল, ওটা নিয়ে খেতে বসেছি। মুখ ফুকগুলো দেখো না, এমনিতে তো গরম, তারপরে রাস্তা রোদ্দুরে একদম কি বলবো, মুখ ফুকগুলো পুরো একদম আর চিনতে পারা যাবে না এমন হয়ে গেছে। আর তারপর আবার অ্যাডভোকেটকে ফোন করলাম, ফোন করতে বললো আগেকার আধার কার্ড, আগেকার প্যান কার্ড, ডিভোর্সের যে সার্টিফিকেটটা, ওগুলো নিয়ে ভোটের পরে যেতে ঠিক করে দেবে। তো যাই হোক, শুনে একটুখানি শান্তি পেলাম। কোর্টে যেতে হবে না, ওনার চেম্বারে গেলেই হবে, এটা আমার চেনাশোনার মধ্যেই। হ্যাঁ, তো যাই হোক, আমার মানে ব্যবস্থাটা একটা হয়ে গেল। এটা নিয়ে ভাবছিলাম কি করব না করব, আবার কোর্টে ছুটতে হবে। হ্যাঁ, কোর্টের রাস্তার কথা বললেই না আমার যেন কান্না পেয়ে যায়, জানো তো। আর এখন এই লাউ দিয়ে ঝোল দিয়ে ভাত খাচ্ছি, এখন তোমার ওই 2:30টার মতো বেজে গেছে। দুপুরবেলা ভাত টাত খেয়ে বাসন টাসন মেজে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম, 1 কাপ চা করে খেলাম। খেয়ে এখন এই রুটি করছি। তো জন্য 2টো রুটি হচ্ছে, আমার জন্য 2টো রুটি হচ্ছে। তবু আসতে একটু লেট হবে, কারণ ওদের ট্রেনটা না মানে টিকিয়াপাড়ার আগে দাঁড় করিয়ে দিয়েছে, জানো তো। যার জন্য বলছে যে এখনো পর্যন্ত ছাড়েনি। আমি ঠিক আছে, তুই আস্তে আস্তে আয়। আমাকে বলছে কি রান্না করছে, আমি আয় না, আসলেই দেখতে পাবি। আর এই রুটি হলো, এখানে তোমার বেগুন ভাজা, আর এখানে তোমার ওই ডিম দিয়ে আলু দিয়ে ডিমের ভুজিয়া করে আর কি, তরকারি করেছি আলু দিয়ে, ঠিক আছে? এই দিয়ে আজকে রুটি খাওয়া হবে। আর এই আমার সমস্ত এখন মোটামুটি রান্নাটা কমপ্লিট হলো। জানলাটা খুবই হাওয়া চলছে বাইরে একটা, কিন্তু এই হাওয়াতে হয়ে যাচ্ছে, কি বলে যেন, গ্যাস নিভে যাচ্ছিল, যার জন্য ওই এক্সস্টটাকে চালিয়ে দিয়েছিলাম, দিয়ে আর জানলাটাকে বন্ধ করে দিয়েছি। আর এই যে বেসিনে এখন বাসনগুলো পড়েছে, এই বাসনগুলো মাজবো। আর এই তনু আগুনে নেমে পড়েছে, এই ফোন করছে, একটু কথা বলে নি। হ্যালো, নেমে পড়েছিস? আর ওই বউটা কোথায় গেল? এই বাইরেটাতে না কি ঝড় উঠেছে, বেশ ভালো লাগছে ঝড়টাতে। প্রচন্ড গরম পড়েছে গো, প্রচন্ড গরম পড়েছে। আর আমাদের এখানে রাস্তা হয়েছিল না, রাস্তার মধ্যে খড় বিছিয়ে দিয়েছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই, দাঁড়া। দেখতে পাচ্ছ? কি বলতো, ওই মোড় থেকে ওই মোড় পর্যন্ত তোমার করেছে, মানে রাস্তাটা হয়েছে, এখন ওই দিকটাতে হয়নি। আর এই সকালবেলা হাঁটতে গেছিলাম, ওইখান পর্যন্ত মানে একটা বেড়া দিয়ে রেখে দিয়েছিল বাঁশের। আর আমি ভাবছিলাম আমি যাবো কি করে বাঁশের বেড়া দিয়ে। তারপরে দেখলাম 2-3 জন গেল, ওরা দেখলাম বাঁশের বেড়াটা কেরম নামবে দিল, দিয়ে এরম পা দিয়ে ডিঙিয়ে গেল। আমি ওদের দেখাবে কি পা দিয়ে ডিঙিয়ে চলে গেছি। চলো, এখন তো আসুক, বাইরেটা বেশ ঠান্ডা হাওয়া চলছে, বেশ ভালো লাগছে। বৃষ্টিটা যেন এক্ষুনি না আসে। আমি বললাম তুই তাড়াতাড়ি চলে আয়, ফোনটা রাখ, ফোনটা রেখে তাড়াতাড়ি আয়। বাবা কি গরম, কি গরম। বাসনগুলো মেজে ফেলি বরঞ্চ এই সময়টাতে। রান্না কমপ্লিট বলছি, রান্নাঘর পরিষ্কার করে মুছে আর একদম বাসন মেজে পরিষ্কার করে নিয়েছি। আর শ্রাবণী বলছিলে যে তোমাকেও আমার মতো সেই ভোট দিতে যেতে হবে, কি বিচ্ছিরি লাগে। কিছু করার নেই, কি করবে, যেতেই হবে। আমার তো আবার আর একটা মানে কি বলবো, আমি যে এখন মামনি দাস থেকে মামনি বেরা হয়ে গেছি, তাকে সেটার জন্য প্রমাণপত্র বার করতে হবে, মানে কোর্টে গিয়ে এটা আমাকে এপিট করে নিয়ে আসতে হবে যে মামনি দাস যে মামনি বেরাও সেই একই ব্যক্তি। এখন অনেক কিছু বাবা। আচ্ছা, একটা ডিভোর্স হয়ে গেলে একটা মেয়েকেই কেন এত কিছু করতে হয়? হ্যাঁ, সমাজে এই একটা মেয়েকে কেন করতে হয় সব কিছুটা?
ছেলেদের কেন করতে হয় না? ছেলেদের কিছু করতে হয় না, সব জ্বালা মেয়েদের। তুমি যে মামুনি দাস, তুমি যে মামুনি বেড়া, আধার কার্ড দিচ্ছি, আধার কার্ডে এটিক নাম্বারটা একই তো দেখাচ্ছে, শো করছে, কিন্তু হবে না, হবে না। এটিক নাম্বার শো করছে তো কি হয়েছে? তা তোমাকে কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে ওটা বার করে নিয়ে আসতে হবে। এত ঝামেলা পোয়াতে হচ্ছে গো, অনেক ঝামেলা জীবনে, মানে শান্তি নেই। যে মানুষ ভাববে ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে চলো শান্তিতে থাকবে, শান্তি নেই, শান্তি নেই। তোমাকে এইসব ঝামেলাগুলো তুমি কাকে বলবে? কে করবে? কেউ করবে না, তোমাকেই করতে হবে সব কিছু কাজ, বুঝলে তো? আমি ওই জন্য বলি যে বিয়েটা না মেয়েদের খুব মানে দেখে শুনে ভেবে চিনতে একটা বয়সের পরে নিজে বুঝে বিয়ে করো। বিয়েটা আলতু ফালতু হয়ে গেলে না, সবাই উপর থেকেই বলবে উহু আহা হি হি, এরামি করবে। কেউ তোমাকে সান্ত্বনা দেবে? সান্ত্বনাটাই দেবে উপর থেকে, হ্যাঁ বাবা কি হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে বিশাল মজা, বিশাল মজা। বিয়ে হয়ে গিয়ে তো জীবনে একটা দিনও শান্তি পেলাম না, ডিভোর্সের পরেও দেখো এখনো পর্যন্ত সেই চলছে। আর কি বলবো, কত কি বলবে। হ্যাঁ, ডিভোর্স হয়ে গেলে আবার সেই জায়গাতে গিয়েই এই ভোট দিতে যাওয়াটা খুবই বিচ্ছিরি, কিন্তু কি করবে। এখানে যখন ভোটের কথাটা বললাম যে আমাদের ভোটের নামটা এখানে ট্রান্সফার করে নেবো, বলো হ্যাঁ হ্যাঁ 6 নম্বর ফর্মটা ফিল আপ করে দিলে হয়ে যাবে, সেই হ্যান ত্যান। তারপরে বললাম যে নভেম্বর মাস তো এখন তো হয়, বলে না এখন হবে না, এখন এসআইআর চলছে, এখনো হবে না। কবে হবে? না এসআইআরটা শেষ হয়ে গেলে হবে। না আমার মেয়ের নামটা উঠলো, না আমার নামটা উঠলো, কে করবে এইসবগুলো? কে জানে? সেই তোমাকে বলেছি কাউকে ধরতে হবে না, পড়াশোনা শিখেছি, শিক্ষিত করেছি, অনলাইন ফর্ম ফিল আপ কর, নিজেরটা কর আমারটাও কর। বলছে ঠিক আছে ভোটটা হয়ে যাক তারপরে। আমি হ্যাঁ তারপরে পরেই করবি, দেরি করবি না। মুড়ি খাচ্ছিলাম, 4টে মুড়ি খেলে 5টা দাঁতের ভেতরে ঢুকে যাবে, ওই যে খোঁচা মারি, ওই জন্য। কি বলবো তোমাদেরকে, মানে একটা মানুষ একা থাকার যে কত কি মানে প্রবলেম হয়, সেটা আমি তোমাদেরকে তুলে ধরি যে দেখো এই 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 সমস্যাগুলো আমার লাইফে হচ্ছে, সেইগুলো তোমাদেরকে বলি। আর যারা আমার থেকে ধরো মানে অনেক ছোট, যারা ধরো আমাদের তনুর থেকে হয়তো একটু বড়, হ্যাঁ হয়তো ধরো 25, 26, 27, 28 বছর যাদের বয়স ধরো, তারা যখন বিয়ে থা করবে না, অনেক ভেবেচিন্তে বিয়ে করবে, অনেক ভেবেচিন্তে। দরকার হলে তার সঙ্গে তুমি 1 বছর ঘোরো, 1 বছর ঘোরো, তাকে জানো, বোঝো, তারপরে গিয়ে বিয়ে করো, বোঝো সে কিরম মানুষ। মানে একদিনে কাউকে চিনতে পারা যাবে না, 6 মাসে কাউকে চিনতে পারা যায় না, অন্তত কিছু বছর তার সঙ্গে রিলেশনে থাকলে তবে সেই মানুষটাকে চিনতে পারবে যে এই মানুষটা কিপটে নাকি দিলদার নাকি কি। কত কি বলছি, চলো ফালতু ভাববে লাভ নেই। এইগুলো না মনে এইখানটাতে যখন হয় তখন আমার মানে বলে ফেলতে ইচ্ছা করে, আর কি বলবো। হ্যাঁ আজকে রাখি, কালকে আবার দেখা হবে। মাথাটা খুব গরম হয়ে যায় এক এক সময়। আর কি করবো, সাবরি মাথা ঠান্ডা করে ভুট্টা দিয়ে আসো। বুঝতেই পেরেছি আমার মতো অনেক বন্ধুরাই আছো যারা সিঙ্গেল, হ্যাঁ মেয়েকে মানুষ করছো, ছেলেকে মানুষ করছো, হ্যাঁ তাদের মানে আমার মতোই তাদের পরিস্থিতি। কিছু করার নেই, ভোগ করতেই হবে। এই যে বলে পাপ পুণ্য, কিছু নয় গো, কিচ্ছু নয়। পাপ পুণ্য কিসের গো? এই তো কত পাপ করেছিল তাহলে, আমাকে মেরেছে, তাড়া করে দিয়েছে, প্রেম করে বিয়ে করলো, মেয়েটাকে খেতে দিল না, পড়তে দিল না, কোনোদিন একটা জাঙ্গিয়া পর্যন্ত কিনে দিল না। পাপ করা বলে না এগুলো? কই শাস্তি পেলো? কই আমি যদি দেখতে পেলাম না। তো চল আজকে রাখি, কালকে আবার দেখা হবে, টাটা।